এই যাচ্ছি আমরা জঙ্গল সাফারিতে। হ্যাঁ, বলছি কালকে এলাম না তোমাদের সাথে বললাম যে যাব জঙ্গল সাফারি। এই যে স্টার্ট, এটি দেখছো, এই যে জঙ্গল সাফারিতে যাওয়ার এন্ট্রি। এখান থেকে আমরা এন্ট্রি করছি, মানে শুরু হচ্ছে আর কি আমাদের সাফারি। দুগ্গা দুগ্গা করে বেরাচ্ছি। তোমরা উইশ করো যাতে আমরা ভালো করে সাফারিটা সেরে আসতে পারি। এটা হচ্ছে আসাম ভুটানের বর্ডার, মানস ন্যাশনাল পার্ক। এই যে এই এন্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যেতে যেতে যত ছবি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। প্রবলেম হয়ে গেল কি জানো, আমরা সাফারি করতে করতে বৃষ্টি এসে গেল, জোর বৃষ্টি এসে গেল। আর এই দেখো, এটা মানস রিভার। মানে জঙ্গল সাফারি করতে করতে বৃষ্টি এসে গেলে একটু প্রবলেম হয়ে গেল। উপরে শেড দিয়ে দিয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না। এই হচ্ছে মানস রিভার, ওই যে পাহাড়। আমরা এখন ভুটানের দিকে যাচ্ছি, মানে আসাম থেকে ভুটানের দিকে যাচ্ছি। রাস্তা খুব ডেঞ্জারাস, তার মধ্যে হলো বৃষ্টি, তার মধ্যে উপরে একটা শেড দিয়ে দিয়েছে, না হলে সব জানতে দেখতেও পাচ্ছি না শেডের জন্য। কিন্তু রিভারটা সাইড দিয়ে যাচ্ছি, প্রচণ্ড বাজে রাস্তা, কিন্তু অপূর্ব সিন। পাহাড় দেখতে পাচ্ছ, ভুটান যাচ্ছি আমরা এখন। ব্রেকফাস্ট করেছি আসামে, লাঞ্চ করব ভুটানে। বৃষ্টি এসে গেল তো সামান্য, তাই একটু ওয়েট করছি। বৃষ্টিটা কমলেই ভুটান বর্ডারে চেক হয়ে গেলে আমরা ভুটানের উদ্দেশ্যে বেরোবো। আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো। ভুটানটা ওখানে লাঞ্চ করে একটু ঘুরবো। ভুটানের পাহাড়টা ফগে ভর্তি, তোমাদের দেখাতে পাচ্ছি না, এত ব্যাড লাক। হট করে বৃষ্টি নেমে গেল। দেখো ভুটান পাহাড়, মানস নদী, আহ কি অসাধারণ। খুব ফগ রয়েছে, এই ওপরটা আসছে না। তাহলে আমরা এখন ভুটানে ঢুকে গেছি, ভুটান ঢুকে গেছি। এখন নদীর কলকল আওয়াজ, কি সুন্দর। আর ওই যে পাহাড়, ভুটানের পাহাড়। ভুটানেরটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর, তো ওই জন্য আসতে একটু প্রবলেম হচ্ছে। গাড়িটা খুব ঝাঁকাচ্ছে, গাড়িটা ভীষণ ঝাঁকাচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়াতে আমাদের একটু সাফারিতে প্রবলেম হলো। দেখেছি মোটামুটি জায়গাটা খুব সুন্দর। এখন ভুটানে আছি আমরা, বর্ডার ক্রস করে চলে এসেছি ভুটানে। এটা হচ্ছে ভুটানের ক্লাইমেট, পাহাড়, মানস রিভার। কি স্রোত বাবা, কুলকুল আওয়াজ। ওদিকে পাহাড়, এদিকে নদী, এদিকে আমরা। ডেঞ্জারাস। এই যে মন্দিরটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে। পাশে একটা মন্দির। ভুটানে অলমোস্ট অনেক কিছু দেখার আছে। হ্যাঁ সত্যি, বৃষ্টিটা হয় না আমাদের খুব অসুবিধা করে দিল, মানে পুরো নেমে নেমে দেখতে পাচ্ছি না। কিন্তু ভুটান জায়গাটা এত সুন্দর। আমরা না ভুটানে এসেছি, অন্যদিকে এসেছিলাম অনেক দিন আগে, তখন মেয়েরা ছোট ছিল। এখন এদিকটা এসেছি। ভুটান জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু ভালো করে না উপভোগ করতে পারছি না এই ওয়েদারের জন্য। এমন বৃষ্টি এসে গেল না, আর বৃষ্টি এসে গেলে এই সাফারি গাড়িগুলোতে ওপরে শেড দিয়ে দেয়, ভালো করে দেখতে পাচ্ছি না। তবু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, এনজয় করছি, শেয়ার করছি। তুমি হাই বলো, হাই। ভুটান রেস্টুরেন্ট, সব ভুটানিজ। দেখি ওদের পারমিশন নিয়ে ওদের সাথে একটা ছবি তুলতে পারি নাকি। এখানে তো কাজ নেই, বসে আছি, কী করবো, ভিজে যাচ্ছি। এখানে খাবো,
খেয়ে দিয়ে নিয়ে দেখি। বৃষ্টি আমাদের সব মাটি করে দিল। সবাই এখানে নিয়ে আশ্রয় নিয়েছে, কি করবে? যারা সাফারিতে এসেছিলো সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানেই বসেছে, এখানেই লাঞ্চ করছি। আমরাও করলাম। এবার একটু চা খাই, দেখি কতক্ষণ এই বৃষ্টি থামে। বেড়েই তো যাচ্ছে। দেখো ভুটানের লোকেরা না খুব শৌখিন হয়। ছোট্ট ছোট্ট বাড়ি কি সুন্দর করে সাজানো, আর প্রতিটা বাড়ির সামনে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ। দেখো মনে হচ্ছে ছবির মতো, কি সুন্দর করে বাড়িগুলো সাজানো, সুন্দর করে সাজানো। মানে এত ওদের স্ট্রাগলিং লাইফ এখানে, তাও ওরা এত সুন্দর। हाय, से हाय। देखो मेरा जीवन में तो एक ही प्रॉब्लम है, एक शालिक हिंदी एसे যাচ্ছে প্লিজ, সরি। এবার দেখো আমি যদি এক শালিক দেখি না আমার খারাপ হবেই, কিন্তু জানি না। আমি ঈশ্বর বিশ্বাস করি, সব বিশ্বাস করি, আমি যথেষ্ট বিজ্ঞানসম্মত মনস্ক, কিন্তু আমার এই জিনিসটা ঘটে। আর যদি দু শালিক দেখি আমার ভালো নাও হতে পারে, কিন্তু এক শালিক দেখলে আমার খারাপ হবে। এটা আমার জীবনের একটা প্রবলেম। এই সংস্কার থেকে আমি বেরোতেই পারছি না, কারণ অনেক প্রমাণ পাই আমি। ভাইয়া তুমি যা रहा हो? मुझे डर लगता है। তোমরা আমার সঙ্গে থেকো, কিন্তু আমার ভিডিওটাকে লাইক টাইক করো। যারা যারা আমার ভিডিওকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য বেস্ট উইশেস রইল আমার। কারণ আমার এই পচা ফোনে নিজের মতো করে কথা বলি, কোনো এডিট করার কেউ নেই, কিছু না। আমি নিজের মতো করে যা ওঠাই সেটাই ছেপে দিই, সেটাই কথা ছেপে দেওয়া মানে সেটাই ছাড়ি। কথাও সেই সিম্পলভাবে ব্লগারদের মতো করেও বলি না, কিছুই বলি না। তবুও তা সত্ত্বেও তোমরা যে আমার পাশে এইভাবে থাকো, আমি সত্যিই ধন্য। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু চেষ্টা করি নদীটাকে যদি দেখাতে পারি। মেয়ে তো গেছে, কিন্তু আমি না সাহস পাই না। ওর ইয়াং বয়স দেখো কি সুন্দর। এত ভালো ভালো এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার না করে পারি না। নদীর পাশ থেকে যাচ্ছি। না কোথায় সেকল নেই, এই দাঁড়াও তো, স্লো স্লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হাতে। হ্যাঁ তুলেছি, ব্যাস ব্যাস। দেখো কত কাছ থেকে হাতি। ঠিক আছে, এখন এই রেস্টুরেন্টে ঢুকে রেস্ট করবো। আমরা সকাল বেরিয়েছি, আর এখন এই ঢুকলাম সন্ধ্যাবেলা। সারা দিন ঘুরলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। গুয়াহাটি থেকে এই মুসাতে এসে আমরা আছি। এখান থেকে গভীর জঙ্গল সাফারি করলাম, জঙ্গল সাফারি করে ভুটানে গিয়ে লাঞ্চ করেছি, ফিরে এলাম। এই যে মুসা হ্যাঁ না, মুসা না কি নাম? मेरा नाम मूसा, मेरा नाम बासु। ये बासु है ना, बासु, ये बासु अच्छा ड्राइवर है। ये আমাদেরকে নিয়ে গেছিল সাফারিতে। খুব সফট, খুব সুন্দর, খুব হেল্পফুল। তোমরা যদি এই মুসাতে এসে সাফারি করো, ওর ফোন নাম্বার কন্ট্যাক্ট করতে পারবে। খুব ভালো, হেল্পফুল, খুব ভালো ছেলে। আর তোমার ফোন নাম্বারটা বলো। 9954958494 9954958494 এই নাম্বারে যোগাযোগ করবে। ওর নাম হচ্ছে বাসু, খুব ভালো ছেলে, খুব। আমাদের এত সুন্দর ঘুরিয়েছে না, আমরা খুব কমফোর্টেবল জার্নি করেছি। লক্ষ্মী ছেলে।